ইন্না লিল্লাহ কিয়ামতের সরাসরি আলামত দেখেন। আমি মনে করেছিলাম এটা শুটিং, আসলে শুটিং না। কয়েকবার এই ভিডিওটা আমার সামনে আসছে, একটা মেয়ে একটা ওয়াইজের ছবি নিয়ে চুমু দিচ্ছে এবং বলতেছে সে নাকি 6 মাস তার সাথে ছিল, প্রতারণা করেছে। এভাবে অনেক 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 বক্তব্য দিয়েছে। প্লিজ আজকের ভিডিওটা দেখেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য একটু আমাদেরকে জানাবেন, আর সচেতনতার লক্ষ্যে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। প্লিজ ভিডিওটা দেখেন আপনারা। কি করতেছো তোমরা? এটা কি সেই ছেলে মেয়ে? এই ছেলে মেয়ে, এই মেয়ে আমার নামে, হ্যাঁ, এই মেয়ে ছেলে আমার নামে সারা দেশ দেশ তুমি নষ্ট করে ফেলাইছো। ভাই এই ছেলেটা মেয়ে তো এটা নাকি? হ্যাঁ, এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা নাকি? এই মেয়েটা। আপনারা মানে বুঝলাম না, আপনারা ক্যামেরাটা নিয়ে কেন আসছেন? আমি ক্যামেরা নিয়ে আসছি, বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না, জানি না, ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। এই জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি, সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন, আমি সবাইকে নিয়ে আসছি। এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরে আসছে, ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে। এবার আমার নামে কেন মিথ্যা তোমার কেন ছড়াইলো? প্রিয় বন্ধুরা, দেশবাসী দেখতেছেন। আচ্ছা ভাই, জি, এই মেয়ে তো সেই মেয়েটা নাকি? এই একই মেয়ে, একে আপনারা দেখেন। এই বলতে কি এই মেয়ে তো নাকি? এই মেয়ে, এই মেয়ে, বলছে একই মেয়ে নাকি? এই মেয়ে, আচ্ছা, এই মেয়ে সেই মেয়েটা। জি, সেই মেয়ে। আপনারা কি সে কি বলছে আপনাকে? সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে 6 মাসের সম্পর্ক ছিল। হ্যাঁ। আসলে এই মেয়েটাকে আমি চিনিও না। তাকে চিনেন না? হ্যাঁ, তাকে চিনি না, কিন্তু তাকে আজকে আমি খবর পাইছি ভিডিওতে, ফেসবুকে দেখে যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি। শনাক্ত করার পরে আজকে জানছি এখানে সে আসছে। আমি আপনাদেরকে ডাকাইয়া তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন মেয়েকে জিজ্ঞেস করেন, মেয়েকে আপনি চিনেন কিনা? তুমি আমাকে চিনো? হ্যাঁ, আপনাকে আমি চিনি ভাইয়া। হ্যাঁ, কিভাবে চিনো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নাই। যে তুমি যে আমার এই মিথ্যা তহমত বলে দেই, তুমি বসো। আমি চলে হ্যাঁ, তুমি বসো, এখানে বসো, বসো। কোথায় যাবা? কোথায় যেতে পারবে না? এখানে কোনো ইয়ে নাই, আপনাদের যেতে পারবে না। বিষয় আমি যাই। সেখানে সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন? আমার পরিবার আত্মীয়-স্বজন সবার কাছে কালার বানায়, দেশবাসীর কাছে। তো এগুলেন দেখেন ভাই, আমার কালার বানায়। এই মেয়েটাকে আপনি মেয়েটা এই মেয়েটাকে। ভাই, আপনি বুঝতেছেন না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কথা বলছি। মেয়েটা কি করছে আপনি জানেন? সারা দেশের মধ্যে আমার কালা বানায় ফেলাইছে। ঠিক আছে, আচ্ছা, মেয়েটা বলছে আপনাকে সে চিনে। চিনে। তার মানে মেয়েটা আপনাকে চিনে। জি। আপনি তাকে চিনেন না। আমি তাকে চিনি না। তাহলে কাহিনী কি? ঘটনাটা কি? কাহিনী ওজ মাহফিল দেখা হয়তো ভিডিও দেখছে যে কোনো ক্রাইম। হ্যাঁ। আপনি তো আদনান হুজুরকে নিয়েও তো দেখছেন, মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত। হ্যাঁ। যাতে করে এক ধরনের চক্র ইসলাম যেটাকে বলা হয়, আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। আচ্ছা, কেন সেই কাজগুলো করলো আপনারা জিজ্ঞেস করেন? এই আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, আপনি চিনেন? হ্যাঁ? মাহফিলে দেখছিলাম তো। দেখছেন মাহফিলে? ওনাকে আচ্ছা, কি করছেন? ওনাকে আপনি কি করছেন? কি করছেন? ওনাকে নিয়ে আমি আর ভিডিও বলেন দেখছি। আপনি কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি, অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করা মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াইছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই তো কাজগুলো আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন, আমি সবার কাছে মাফ মানে চাইছি, মাফ করেন আমার নাই। ভুল হয়েছে। হ্যাঁ, আপনি কিসের মাপ তোমার? আপনি মাফ তোমার কিসের মাপ? আর এই ছেলে কি? এই ছেলে এই ছেলে- সাথে পরিচয় ওনার সাথে আপনার রেস্টুরেন্টে কি? আজকে ও এখানে আসতে বলছে যে তো আপনি যে শুনেন, এই যে মেয়েটা আর ওনার কথা বলা, কোনো কথা বলা বোঝা যায় না। উনি আমাকে দেশবাসীর কাছে, এই মেয়েটা, উনি কি ওনার জানেন উনি কি দিয়ে আসছে, কথা তো আমার জানা নাই। কিন্তু এই যে মেয়েটা, আপনি কথা পরে বলবেন, এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমার ছোট করছে, ফিরিয়ে দিতে পারবো? আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে, আমার আজকে সম্মান ইজ্জত এই পরিবার আজকে আমাকে পরিচয় দিতে চায় না সন্তান হিসেবে। আমার সম্মান আসলে আঘাত চুঙ্গে আমার মাটিতে নামাই ফেলাইছে। আচ্ছা, আপনাকে সে কি বলছিল বলেন তো আমাদেরকে? আমাকে নিয়ে সে বলছে যে আমি নাকি তার সাথে সম্পর্ক ছিল 6 মাসের, এক বাসার মধ্যে নাকি তারা রাখছি, রাইখা এইভাবে কিছু আমি বক্তৃতা তিনি দিয়েছে। মানে দেশবাসী তাদের আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তার সাথে আমার প্রেম ছিল এবং বিভিন্ন দিকে যদি নাকি আমি ওই কি তাদের ফালাই রেখে আমি চলে আসছি, বিভিন্ন রকমের স্কেপ তিনি দিয়েছেন মিডিয়ার কাছে, সোশ্যাল মিডিয়া তিনি ভাইরাল করে ফেলছে আমাকে। আমার আজকে ইজ্জত সম্মান পানি করে ফেলাইছে এই মেয়েটা, দেখেন আপনারা। এই আপনি তাকে দাঁড়ান, মানে আপনারা আপনি বিষয়টা একবার মুখোমুখি ক্লিয়ার করে বলতে আপনারা আপনারা এখানে কি হইছে একটু বলেন তো আমাদেরকে। আপনি বসেন, এখানে ভুল বসেন। হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি ভাইরাল হওয়ার জন্য করছি এই কাজটা। আপনি ভাইরাল হয়ে যাওয়ার জন্য করছেন, আজকে আমাকে কোথায় নিছেন আপনি একটু চিন্তা করছেন একটা বার? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দেন। আচ্ছা, আপনি আরেকটা কথা ক্লিয়ার করেন, আমি কি আপনার সাথে এই বিষয়ে কোনো না জড়িত না আছি? না, এই বিষয়ে উনি কি? কোনো জড়িত ছিল না, তাকে যেতে দেন, সমস্যা নেই। নাকি কোথায় দিতে দেবো? উনি কি হয়? উনি কি হয়? জাস্ট ভাইয়া কাজের কেমন করে ভাই আপনি রেস্টুরেন্টের ভিতরে ভাই, আছেন ভাই, এখানে? কি রেস্টুরেন্টে একা একা আসে? সিপা আসে জন্য। ভাই, এটা চিপা কথা, এটা আপনি যে আমার এই ব্যাপারটা খারাপ বলছেন, দেশবাসীর কাছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য আপনি যে বানাই দিয়েছেন আমাকে, বলেন আমার এই সম্মান ফিরিয়ে দিতে পারবেন আপনি? না জি, আচ্ছা, আপনাদের খাবার যাই বলুন আমাকে। জি, বলেন। যাই আপনারা যাই। যে আপনি মানুষের কথা আপনি যে আমার কাছে ছোট করে দিয়েছেন, মাফ করে দেন, আর কখনো ঠিক আছে, আপনার মাফ করে দেবো। আজকের এই মিডিয়ার ভাইদেরকে আমি ডাইকে নিয়ে আসছি, আপনারা এখানে আছেন আমি জানি না। আমার একটা প্রশ্ন, জি। আপনার কত বয়স হলো? 18 আমার 37। 37 বছর। তো 37 বছর যুবক লোক এই ভাই, বসেন, বসেন, আপনি বসেন। উনি একজন রকম সন্তান কয়টা আপনার? কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে, আপনি তারই মনে করেন যে বিভিন্ন তারা নিয়ে ভিডিও বানাচ্ছেন। তো উনি তাকে মাফ করে দেন, আমি আর কখনো না, এটা এরকম এগুলো মাফ না করবো হয় না, এই ধরনের ঘটনা আপনারা তো মেয়েরা কেন ঘটাচ্ছেন এগুলো? আপনি কি মনে করেন আমাকে মাফ করতেছেন এখন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি এখনো দেশবাসীর কাছে বলতেছি যে আপনারা কখনো এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত করবেন না।
ইসকন সম্প্রদায়ের কথার উপর ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না। দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলামায়ে কেরামদেরকে আপনারা ভালোবাসবেন। আর এই যে মেয়েগুলা ওলামায়ে কেরামদের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস উনি করবেন। একজন দেশবাসীর wise, কাছে বলবো বলেন যে আবু আপনারা বকর। আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন, যে নিউজ পেয়েছেন, এই আপনারা ঘটনাটা এটা জাস্টিফাই করবেন। এই জন্য আমি এটা এখানে যাতে সাক্ষাৎ আমি ধরেছি এমনভাবে এবং আপনাদের আমারও সেটা প্রমাণ দেখতে করেছি। এতদিন আমি লজ্জা অসুস্থ ছিলাম লেগেছিল। হাসপাতালের ভিতরে, আমি এটাকে প্রথমে এতদিন আমি আমি দেখেছি দুই শুধু, একদিন কিন্তু আমি দেখেছি, তাকে তারপরে খোঁজার চেষ্টা ভিডিও করেছি সে স্ক্রিপ্ট কোথায় আছে, করেছি। কোথায় তাকে পাওয়া যায়। এই ঘটনা যদি আপনার মসজিদের ইমামের সাথে জি, জি, হতো, জি। এই ঘটনা যদি আপনার এলাকার জি, এখন সে ক্ষমা মাদ্রাসার চাচ্ছে, সুপারের সাথে এখন সে হতো, ক্ষমা চাচ্ছে, এই সে ঘটনাটা বলতেছে আর যদি কখনো সে করবে না, সে ক্ষমা চাচ্ছে। আমার সাথে হতো, আপনার ভাইয়ের সাথে হইতো, তাহলে আপনারা কিভাবে আর দেখতেন? বলো আমার ব্যাপারে বলো যে হুজুরের এই হলো আমাদের অবস্থা। তবে আমি সূক্ষ্মভাবে বুঝতে পারতেছি এই মেয়েটা এবং এই পাশে যে ছেলেটা ছিল নিশ্চিত ইসকনের ঠিক আছে, আমার কোনো মেয়ের বয়সের মতো ধরনের ওকে ক্ষমা করে সদস্য দিলাম। হবে, আমি এটা বুঝতে পারতেছি, অথবা ইসকনের কোনো দালাল হবে। তো প্লিজ কেয়ামতকে আপনারা সরাসরি দেখে মাথার উপর আনবেন না, এগুলা থেকে বিরত থাকবেন। আরেকটা বিষয় হলো এআই দিয়ে যে কোনো কেউ চাইলে কিন্তু যে কোনো মানুষকে একেবারে উলঙ্গ করে নিতে পারে। যেমন যে কোনো কেউ চাইলে আপনার শুধু এই ছবি দিয়ে অথবা যে কোনো জায়গা থেকে আপনার একটা ছবি কালেক্ট করে চাইলে আপনাকে উলঙ্গ করে লক্ষ লক্ষ মানুষের সামনে শো করতে পারে। এই হলো আমরা এই জামানায় উপস্থিত আছি, এই জামানায় আছি আমরা। তো আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আসলে এআই এর কথা শুনলে ভয় লাগে যে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।